নেইমারের সাথে ঘুরতে যাচ্ছে এক ঝাঁক ব্রাজিলিয়ান মহাতারকার বিদায়। শেষ হলো সাম্বা ফুটবলের সবচেয়ে গৌরবময় এক প্রজন্ম। তালিকায় আছেন কে কে। একটি যুগের অবসান নয়, এ যেন পুরো সাম্বা ফুটবলের এক রাজকীয় প্রজন্মের চিরতরে বিলীন হয়ে যাওয়া। 2026 ফিফা বিশ্বকাপে শেষ 16 এর মঞ্চে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে ব্রাজিলের অকাল বিদায়ের পর স্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। তবে ধাক্কাটা শুধু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার নয়, ধাক্কাটা হলো এই হারের সাথে সাথে সমাপ্তি ঘটল ব্রাজিলের এক ঝাঁক মহাতারকার বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের। হ্যাঁ, পোস্টার বয় নেইমার জুনিয়রের চোখের জলের সাথে সাথে এবার ব্রাজিলের ফুটবল থেকে চিরতরে বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন কাসেমিরো, আলিসন বেকার, মার্কিনহোস এবং দানিলোর মতো বিশ্বসেরা তারকারা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি গায়ে আর কখনোই দেখা যাবে না এই ট্রাজিক হিরোদের। কিন্তু কেন হঠাৎ এক যোগে ধরলো ব্রাজিলিয়ান শিবিরে? 2030 বিশ্বকাপের এদের কারোরই আর না থাকার পেছনে কোন অমোঘ সত্য আর গভীর রহস্য লুকিয়ে আছে? চলুন এই আবেগঘন ভিডিওতে সাম্বার এই সোনালী প্রজন্মের বিদায় ট্রাজেডি এবং আসল সমীকরণের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, রোববার 5 জুলাই নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়ামে নরওয়ের আর্লিং হল্যান্ডে জোড়া গোলে যখন ব্রাজিলের হেক্সা মিশন চূর্ণ বিচ্ছিন্ন হলো, তখনই বিদায় সুর বেজে ওঠে ড্রেসিং রুমে। 34 বছর বয়সী নেইমার পেলের সমান 4টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড স্পর্শ করার পাশাপাশি 9 গোল নিয়ে বিশ্ব আসরে ব্রাজিলের সেরা 3 গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ 80টি গোল করলেও কাঙ্ক্ষিত সোনালী ট্রফিটা ছোঁয়া হলো না তার। 2014-তে গুরুতর চোট, 2018-তে ইনজুরি কাটিয়ে ফেরা আর 2022-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে সে লাস্ট ড্যান্স খ্যাত ম্যাচের পর এবার সত্যিই থামতে হলো তাকে। নেইমারের সাথে সাথে ফুল ব্যাক দানিলো জাতীয় দল থেকে অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। টানা 3টি বিশ্বকাপ ব্রাজিলের প্রতিনিধিত্ব করা 35 বছর বয়সী এই ডিফেন্ডার ওয়েসলির চোটের পর নিয়মিত একাদশে ফিরে নিজের সর্বস্ব উজাড় করে দিলেও শেষটা তারও রাঙানো হলো না। নেইমার দানিলোর বাইরে ব্রাজিলের রক্ষণ এবং গোলপোস্টের নিচে যারা গত 1 দশক ধরে অতন্দ্র প্রহরী হয়েছিলেন, তারাও এখন বিদায় দ্বার প্রান্তে। আলিসন বেকার এই প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক, সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলে ফেললেন। 2030 বিশ্বকাপে আসতে আসতে লিভারপুলের এই কিংবদন্তির বয়স হবে 37 বছর। যদিও অচোয়া বা নুয়েররা এই বয়সে খেলেছেন, কিন্তু ব্রাজিলিয়ানদের ক্যারিয়ার সাধারণত এত দীর্ঘ হয় না। মার্কিনহোস পিএসজির হয়ে দুর্দান্ত ফর্ম নিয়ে আসা এই বিশ্বসেরা সেন্টার ব্যাক ক্লাব ফুটবলে সফল হলেও জাতীয় দলের জার্সিতে আরও একবার ট্রাজিক হিরো হয়ে রইলেন। তিনি 3 মহাদেশ জুড়ে হতে যাওয়া আগামী বিশ্বকাপে তার বয়স দাঁড়ানোয় 36 বছর। ফলে আগামী আসরে তাকে দেখার সম্ভাবনাও প্রায় শূন্য। ওয়েভারটন ও আলেক্সান্দ্রো দলের ব্যাক আপ গোলরক্ষক ওয়েভারটন বয়স আগামী বিশ্বকাপে হবে 42 বছর এবং ডিফেন্ডার আলেক্সান্দ্রোর বয়স হবে 39 বছর। স্বাভাবিকভাবেই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের যবনিকাপাত ঘটে গেছে এই ম্যাচের সাথেই। ব্রাজিল মাঝ মাঠে আসল ইঞ্জিন কাসেমিরোও এই বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত মৌসুম কাটানো ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছে কোচ কার্লো আনচেলত্তির অনেক প্রত্যাশা থাকলেও মাঠের ভেতর কাসেমিরোর স্লথ গতি ব্রাজিলকে মারাত্মকভাবে ভুগিয়েছে। 4 বছর পর 38 বছর বয়সে তার পক্ষে আর বিশ্বকাপে ফেরা সম্ভব নয়। ঠিক একইভাবে লিভারপুলের সাবেক মিডফিল্ডার ফ্যাবিনিও তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলে ফেললেন, কারণ আগামী আসরে তার বয়স দাঁড়াবে 36 বছর। বন্ধুরা, দানি আলভেজ 2022 বিশ্বকাপে 39 বছর বয়সে খেলে রেকর্ড করলেও ব্রাজিলের এই পুরো প্রজন্মের ফুটবলাররা এক বুক কষ্ট নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন। নেইমার, কাসেমিরো, আলেসান্দ্রো ছাড়া ব্রাজিলের এই শূন্য স্থান কি ভিনিসিয়াস আর এনরিকেরা পূরণ করতে পারবেন? এই সোনালী প্রজন্মের মধ্যে কোন তারকার বিদায় আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে? কমেন্ট বক্সে আপনার আবেগঘন মতামত এখনই আমাদের লিখে জানান। ব্রাজিল ফুটবলের নতুন পুনর্গঠন এবং 2026 ফিফা বিশ্বকাপের সব খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।